গ্রামীণ মহিলাদের কৃষিক্ষেত্রে আরও দক্ষ ও স্বনির্ভর করে তুলতে দক্ষিণ দিনাজপুর জেলায় শুরু হলো কৃষি সখী প্রশিক্ষণ কর্মসূচি। বৃহস্পতিবার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ৬০ জন কৃষি সখীকে নিয়ে এই প্রশিক্ষণ প্রক্রিয়া শুরু হয়। জেলার ৪টি ব্লক থেকে প্রথম দফায় প্রায় ৩০ জনকে নিয়ে প্রশিক্ষণের কর্মসূচি করা হয়েছে। প্রশিক্ষণে মূলত বিষমুক্ত ও প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কৃষিকাজে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ক্ষতিকর প্রভাব, মাটির স্বাস্থ্য রক্ষা এবং রাসায়নিক সারের পরিবর্তে জৈব ও প্রাকৃতিক সার ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে কৃষি সখীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষকদের মতে প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদের কৃষির উৎপাদন খরচ কমানোর পাশাপাশি মাটির ক্ষয়রোধ এবং মাটির স্বাস্থ্য বজায় রাখা সম্ভব। প্রশিক্ষকদের মতে প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদে কৃষির উৎপাদন খরচ কমানোর পাশাপাশি মাটির ক্ষয়রোধ এবং মাটির স্বাস্থ্য বজায় রাখা সম্ভব। প্রশিক্ষণ শেষে কৃষি সখীরা নিজেদের এলাকায় ফিরে গিয়ে স্থানীয় কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। বিষমুক্ত চাষ, উন্নত বীজ নির্বাচন, মাটি ও ফসলের পরিচর্যা এবং রোগ পোকা নিয়ন্ত্রণের মতো বিষয়ে কৃষকদের পরামর্শ দেবেন তারা। এর পাশাপাশি সরকারি বিভিন্ন কৃষি প্রকল্প ও পরিষেবা সম্পর্কেও কৃষকদের সচেতন করার দায়িত্ব পালন করবেন কৃষি সখীরা। সাধারণত স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে কৃষি সখী হিসেবে তৈরি করা হয়। অন্যান্য রাজ্যে এই ধরনের উদ্যোগ আগে শুরু হলেও দক্ষিণ দিনাজপুর জেলার বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কর্মসূচির সূচনা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন সহ জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধিকারিকরা। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। গাছের সঙ্গে মায়েরা বেশি যুক্ত আমরা দেখেছি, যেখানে মায়েদের ভূমিকা সবচেয়ে বেশি। আজকেও যদি কোনো পুরুষ কৃষক সে যদি মাঠে কাজ করতে যায়, সে গেলেও তার সহকর্মী হিসেবে তার স্ত্রী তাকে যথেষ্টভাবে সহযোগিতা করে এবং পরামর্শও দেয়। সুতরাং দেখা যাচ্ছে যে ভালো মন্দটা অনেকটা ভাবনা চিন্তা করে দেখা গেল যে মেয়েদের ভূমিকা অনেক বেশি কৃষির ক্ষেত্রে। এই জন্য মেয়েদের পার্টিসিপেশনটা ভারত সরকার যেমন চাইছে, সাথে সাথে আমাদের রাজ্য সরকারও চাইছে যে মেয়েদের প্রত্যক্ষ পার্টিসিপেশনের যেন ওই স্কিমের মধ্যে থাকে। এরা কি কাজ করবে মূলত? এরা মূলত কাজ করবে, আমরা যে 5 দিনের ট্রেনিং আমাদের এই কেভিকেতে হচ্ছে, এখান থেকে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হবে, যে তথ্যগুলো দেওয়া হবে বা যে পদ্ধতিগুলো বলে দেওয়া হবে, ওরা প্র্যাকটিক্যালি মানুষের সঙ্গে মিশে তাদেরকে সেই প্রোগ্রামের মধ্যে এনে সেই কাজটাকে মানে যে ভাবনা চিন্তাটাকে কার্যে পরিণত করা, এটি হচ্ছে এদের মুখ্য কাজ। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। এটা খুবই ভালো। মানুষ সাধারণত রাসায়নিক সার ব্যবহার করছে, যার ফলে জমির উর্বরতা কমে যাচ্ছে। কিন্তু আমাদের এই যে রাসায়নিক সার, কীটনাশক, বিষ ব্যবহার করছে, তার ফলে মানুষের শরীরে অনেক অসুখ দেখা দিচ্ছে। এই কারণে আমাদের জৈব যে সার, প্রাকৃতিক যেটা সার, সেটা আমাদের ব্যবহার করতে হবে। সেটা কীভাবে তৈরি করতে হবে সেগুলো আমাদের স্যার শেখাচ্ছেন এবং আমরা সেটা শিখবো এবং ভালো করে সেটা ট্রেনিং করবো। কীরকম লাগছে শিখতে পেরে? এখানে এসে খুব ভালো লাগছে। স্যার আমাদের খুব ভালো করে বোঝাচ্ছেন এবং তাদের কথোপকথনে আমাদের খুব ভালো লেগেছে এবং স্যার আমাদেরকে এখনও বোঝাচ্ছেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি গোবিন্দপুর থেকে আসছি। তপন ব্লকের 11 নম্বর অঞ্চল গোফানগর গোবিন্দপুর গ্রাম থেকে এসেছি।